নমস্কার, সুপ্রভাত। সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো কীভাবে পুজো দেব, কি সেবা করছি, এই লাস্ট সোমবারটা আমরা কিভাবে পালন করছি, এটাই আমরা কুকিংয়ের পর্বে দেখাবো। তো সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। কথায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। আয়ুষের বাবা এখন সকালবেলা গেছে বাজারে। তো যখন গিয়েছিল একটু একটু করে হচ্ছিল, আর এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি কোনো দিকে দরজাও খুলতে পারছি। এখান থেকে দেখুন পরিবেশটা। আর আমি সকালে উঠে বাসি কাজ একটু একটু করে সারছি। এঁটো বাসন সব কলতলায় রেখে এসছি, এখনো মাজার কোনো পরিস্থিতি, মানে মাছ দেখলেই ভিজতে হবে। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আর এই যে শাড়িটা পরেছি আমাদের শ্রদ্ধা শেলি কাকিমা পাঠিয়েছিলেন, নতুন একদম সেটটাই পরেছি। আর এখন পূজাটা দিয়ে নেব। আজকে পূজা দিলে যে শ্রাবণ মাস শেষ হচ্ছে। হ্যাঁ, কত ফুল ফুটেছে দেখা যাচ্ছে। বাবার প্রিয় জিনিস বাবা ঠিক জোগাড় করে নেয়। ওয়েদারটা যেন বিশাল একটা বর্ষা ঝড় বৃষ্টির সেই ওয়েদারের কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। ফুল তুলসী পাতা তুলে নিয়েছি, এবার ঠাকুর ঘরে যাবো। ঘি ভাসছে। এখন বাবু বলছে আমার আসনটা ছোট হয়ে গেছে। তখন একটুখানি ছিল। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। উঁচু করো ঘট। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হাতের ওর হয়ে দিলে পড়ে যাবে। বাহ, সুন্দর দিয়েছে।
ওপরে দাও নিয়ে নেবে। হ্যাঁ, না পড়বে না। হ্যাঁ। ধন্বন্তরীর ঘটে প্রতিদিন তুমি ফুলগুলি দিও। ধরো। জল দেওয়া আছে ওটা? হ্যাঁ, ওর ভেতরে জল দেওয়া আছে। পঞ্চপ্রদীপ্ত। হুম। জলের মধ্যে দেখো। নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। দিয়ে দাও সবটাকে একটু একটু করে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই শিব ঠাকুরকে স্নান করানোর পরে অভিষেক করার সময় চন্দনের ফোঁটা দিতে হয়। তুমি সব ঠাকুরের কপালে চন্দনের ফোঁটা দাও। এগুলো দেবো ঠাকুরে? সব ঠাকুরের দেবে, মা লক্ষ্মীর দেবে না। বিষ্ণুর কপালে দেবো। আবার নাও। সিদ্ধিদাতা গণেশায় নমঃ। গণেশায় নমঃ। হরে মুরারি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। মহেশ্বর। বলো। ধ্যানিত্যাং ধ্যানিত্যাং গ্রীণীবাং ঋণীবাং সত্যং সত্যাং শিবম শিবং সুন্দরম। সুন্দরম।
হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তে। গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর। মহেশ্বর। বাবা মহাদেব, বাবা মহাদেব, আমরা কোনো মন্ত্রতন্ত্র জানি না, আমরা কোনো মন্ত্রতন্ত্র জানি না, শুদ্ধ হৃদয় দিয়ে শুদ্ধ হৃদয় দিয়ে আপনার চরণ ছোঁয়ার আপনার চরণ ছোঁয়ার চেষ্টা করলাম। নিজ গুণে নিজ গুণে আপনার চরণে আমাদের ঠাঁই দিন। প্রণাম করা। বৃষ্টি তো আর থামে না। এগুলো নিয়ে যাবো। পুজো দিতে পারবে না, তো উপোস করে আছে। আমি পুজো দিলে তারপরে ও খাবে। আর সুরভি আর সুখরীদের তো আজকে বের করার কোনো গল্প নেই, রাজা রানী বেরিয়ে গেছে। এখন এই গম নিয়ে ওদেরকে আগে সেবা দিই, তারপর আমরা সেবা করব। এই নে। গণেশদার ওই জালটা নাকি? ওই তো পড়েছে তোমার এটা। ও সব বেরিয়ে আছে। এটা কি একবারে না দুবারে? দুটো চারটে এসেছে, সবে শুরু হয়েছে মাছ আসা। একটা গ্লাসটা নিয়ে আসবি, ভালোই কথা। এখন বসে পড়েছি, পূজা দিয়ে এখন বসে পড়েছি। আজকের আর গরম মুখ করবো না, আজকের এই ঠান্ডা যা কিছু ফল সাবু এই সমস্ত খেয়ে থাকবো। তো প্রিয়াঙ্কা এখন নারকেলটা কাটছে, আর এই যে আমি সাবু সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, তো এত সুন্দর ভিজেছে সাবুগুলো একদম। মানে আয়ুষে বাবা বলছিল তুমি রাতে ভিজিয়ে দাও, আমি বলি না, দিনে দিনে ভিজিয়ে দেবো। একদম গলে গেছে। আর সেই কবে শিব চতুর্দশীর দিনে না গো, এই ছোট দানা সাবু এনে দিয়েছিলে, ফেলে দিতে হয়েছিল। একদম ভিজেনি, যেমন সাবু তেমন রবারের মতন। আর এই বড় দানা সাবুগুলো এত সুন্দর ভিজে যায়, খুব সুন্দর ভিজেছে।
নারকেল এনেছো, ধরো এটা যদি খারাপ হয়? তাহলে আর কোনো অপশন নেই। একটা নারকেল 45 টাকা নিয়েছে, খুব দাম। খারাপ হলে আর তোমার লস। আরাম। না না, সুন্দর নারকেল। ছুরিটা কই রে? ছুরি ওই যে মুখ দে। তুই তো এটা করতে না। একটা কলা খাবো। খাও। আহ, যত সাদা। মুহূর্তের মধ্যে মেঘ তৈরি হয়ে যাচ্ছে, যে বৃষ্টি হয়ে যাচ্ছে আবার একবারে মেঘ তৈরি হয়ে যাচ্ছে। এবছর বেশি অংশ নিম্নচাপের বৃষ্টিই হলো। নারকেল কুড়ে দিয়েছে প্রিয়াঙ্কা, আর এক মালা দিয়েছে, এক মালা রেখে দিয়েছে, আবার অন্য সময় কিছু করলে। বড্ড দাম তো, কেনা খুব কষ্ট। গুঁড়ো দুধ, বাবা ঝড়। কলাটা যার সেই কলা, যার সেই কামড়ে খাবে, চটকে খাবে, যেভাবে খাবে খাবে, কলাটা দেবো না। কলাটা না দিলে সাবু মাখাটা অনেকক্ষণ থাকবে। বেশি করে মেখেছি তো, সারাদিন ধরে খাবো, ওর জন্য। কারণ কলা দিয়ে তালা থাকবে না। কলা দিলে তাড়াতাড়ি টক হয়ে যাবে, ও, চটকে দেওয়া হবে। কলার সঙ্গে সঙ্গে দিয়ে খেলে ঠিক আছে, যা কলা সে কামড়ে খাবে আর চটকে নেবে, যা করে করবে। নারকেল দিয়ে সাবুটা মেখে নিয়েছি, রেখে এলাচ দানা দিলে হলো। হ্যাঁ, কি 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 সেটা আবার কি? সেটা আবার কি, আমি বুঝতে পারছি না ওটা কি আছে। এই কোথায় একটা ভিডিও দেখে আকাশ ছোঁয়া। এই নে, খা। আবার সোজা আগে আয়ুষ কম খায়, আয়ুষের বাড়ি করে দেবো। তোমার কিসে দেবো, প্লেটে? হেভি হয়েছে আমার। পারলে পারলে এনে না, আমি নেবো না, আমি নেবো না। কলা দি, কলা। দারুণ পরে এখন কলা সে খা। আমার সাবু এরকম গোটা গোটা থাকলে ভালো লাগে, চটকে নিলে ভালো লাগে না। এখন খেতে খেতে 12টা বেজে গেছে। বাবু খাওয়া হয়ে যাবে এটা সারাদিন? আমাদের তো হয়ে যাবে। তুমি কি খাবে? তুমি তুমি আমার একটু রিস্ক হয়ে যাচ্ছে, সাবু তো জীবনে খাই না। আমি কলা ফল খেয়ে নেবো, হয়ে যাবে। আমি সেই সাগর আলু একসঙ্গে বাজে ওটা খেয়ে নেবো। হুম, সাগর আলু একসঙ্গে বাজে। তরকারি যেটা করি, সাবু আর আলু ভাজা না?
সেইটা যা লাগে নাকি। ঝাল খাবো। সেটা বানাবে? অন্যদিন। আর সাবুর খিচুড়ি ভালো লাগে। খিচুড়ি? সাবুতে খিচুড়ি হয়? হ্যাঁ ভাই, সাবুর লুচি, সাবুর খিচুড়ি, সাবুর সাবুর পকোড়া। লুচি তো নেই, পকোড়া? হুম। ও বাবা, মানে একদিক দিয়ে ময়দা তো